আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই ভাবে যা সে নিয়ত করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1907। আমি এই হাদিস দিয়ে ছোট্ট একটা গল্প বলি। একই গ্রামের দুই বন্ধু রহিম ও করিম একদিন সিদ্ধান্ত নিল শহরে যাবে। দুজনেই ভোরে রওনা হলো। পথে গ্রামের মানুষ তাদের দেখে বলল, দেখো দুজনেই কত ভালো কাজ করছে, এত সকালে বের হয়েছে। কিন্তু আল্লাহ জানতেন তাদের অন্তরের কথা। রহিমের নিয়ত ছিল শহরে গিয়ে একজন অসুস্থ বৃদ্ধ আলেমের খোঁজ নেওয়া, তার জন্য ওষুধ কেনা এবং কিছু সাহায্য করা। সে চেয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। অন্যদিকে করিমের নিয়ত ছিল শহরে গিয়ে সবাইকে দেখানো যে সে কত দানশীল। সে মনে মনে ভাবছিল, মানুষ যদি আমার প্রশংসা করে তাহলে আমার সম্মান বাড়বে। শহরে গিয়ে দুজনই বৃদ্ধের জন্য একই রকম ওষুধ কিনলো, একই পরিমাণ টাকা দিল। বাইরে থেকে দেখলো তাদের কাজ একেবারে একই ছিল। কয়েকদিন পর গ্রামের মানুষ বলল, রহিম আর করিম দুজনেই তো সমান ভালো কাজ করছে, কিন্তু আল্লাহর কাছে তাদের প্রতিদান এক ছিল না। কারণ রহিমের কাজ ছিল আল্লাহর জন্য আর করিমের কাজ ছিল মানুষের প্রশংসার জন্য। তখন গ্রামের ইমাম সবাইকে বললেন, মানুষ কাজ দেখে বিচার করে, কিন্তু আল্লাহ কাজের আগে হৃদয়ের নিয়ত দেখে নেন। আমরা এই হাদিস থেকে কি কি শিক্ষা নিতে পারি? একই কাজ দুই ব্যক্তি করলেও নিয়ত ভিন্ন হলে আল্লাহর কাছে তার মূল্য ভিন্ন হয়। ইবাদত, দান, পড়াশোনা, চাকরি সব কাজই সওয়াবের কাজ হতে পারে যদি তা আল্লাহকে সন্তুষ্ট করায় নিয়ত করা হয়। মানুষের প্রশংসার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই একজন মুমিনের লক্ষ্য। আমি একটু আপনাদেরকে সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। একজন ছাত্র পড়াশোনা করে শুধু ভালো চাকরির জন্য, আরেকজন ছাত্র পড়াশোনা করে যাতে জ্ঞান অর্জন করে মানুষের উপকার করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। দুজন একই বই পড়ছে, একই পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু তাদের নিয়ত আলাদা, তাই আল্লাহর কাছে তাদের প্রতিদানও আলাদা হতে পারে। এর মূল শিক্ষা কি? এর মূল শিক্ষা হচ্ছে কাজের সুন্দর শুধু বাহ্যিক কাজে নয়, বরং অন্তরের নিয়তে। তাই প্রতিটি ভালো কাজের আগে মনে মনে বলুন, হে আল্লাহ, আমি এই কাজটি শুধু আপনার সন্তুষ্টির জন্য করছি।